ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের ইতিহাসের 8 নম্বরের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসার চান্স 99%, সেখান থেকে কয়েকটা প্রশ্ন লাস্ট মিনিট সাজেশান হিসাবে নিয়ে এসেছি। তো চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিল? দ্বিতীয় প্রশ্ন আমি রেখেছি নীলবিদ্রোহের কারণ ও ফলাফল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং 3 নম্বরে যে প্রশ্নটা আমি রেখেছি সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। এই তিনটে অবশ্যই গুরুত্বপূর্ণ, তার মধ্যে দুটোই আমি দাগ দিয়েছি, দেখতে পাচ্ছ। আমি টোটাল 7টা প্রশ্ন রেখেছি, কারণ তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, একটা দুটো প্রশ্ন না করে আরও কয়েকটা যদি পারো অবশ্যই করার দরকার আছে। তবু যেগুলো দাগ দিচ্ছি সেগুলো তোমরা একটু বেশি করে করবে। 1, 2, 3-এর মধ্যে এখানে 2-3টা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এবার তোমরা জানো 1, 3, 5 এবং 7 এই 4টে চ্যাপ্টার থেকে প্রশ্ন ম্যাক্সিমাম আসবে। পরের যে প্রশ্নটা আমি রেখেছি তোমাদের জন্য কি না, লেখাই ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ। এখানে তোমরা এই প্রশ্নটাকে অনুরূপভাবে এরমও থাকতে পারে, লেখায় ও রেখায় ধরো এইভাবে দিল না, তার পরিবর্তে কিভাবে দেবে, প্রশ্নটার অনুরূপ প্রশ্ন এইভাবে আসতে পারে কি না, জাতীয়তাবোধে গোড়া ও আনন্দমঠ উপন্যাসের ভূমিকা। ঠিক আছে, পরের প্রশ্নটা আমি রেখেছি মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা। পরের প্রশ্ন বাংলার ছাপাখানার সঙ্গে ব্যবসায়িক উদ্যোগ। এবং শেষ প্রশ্ন 8 নম্বরের আমি যেটা রেখেছি, আমার মনে হয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা। তো এর মধ্যে যে কটা আমি দাগ দিয়েছি সেগুলো আসার চান্স প্রবল, তোমরা এগুলো ভালো করে একটু করো। তো চলো, সবাইকে আগাম শুভেচ্ছা পরীক্ষার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। তো চলো, বাই।